ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানেন যে ফরিদপুরে পদ্মার নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই নর্থ চ্যানেল ইউনিয়নে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নর্থ চ্যানেল ইউনিয়নের ইসুফ মাতব্বর ডাঙ্গি, যেখানটাতে গতকালকেও কিন্তু আমরা দেখিয়েছিলাম যে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা কথা বলেছিলাম, সেই জায়গাটি কিন্তু আজকে নদীগর্ভে চলে গিয়েছে। প্রতিনিয়ত কিন্তু এই ভাঙনের তীব্রতা বেড়ে চলেছে, যার কারণে এই নদীর পাড়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে দিন পার করছে। তাদের বসত ভিটা হারিয়ে যাওয়ার শঙ্কায় তারা কিন্তু রাত্রি ঘুমাতে পারছে না, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে যে তাদের ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে, এছাড়াও বেশ কয়েকটি বসত বাড়িও কিন্তু নদীগর্ভে চলে গিয়েছে। তারা বলছেন অতি দ্রুত যদি স্থায়ী বাঁধের ব্যবস্থা না করা হয়, সেই ক্ষেত্রে এই নর্থ চ্যানেল ইউনিয়নের 5 নং ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু নদীগর্ভে একেবারে বিলীন হয়ে যাবে। তবে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে 110 মিটার এলাকায় তারা কিন্তু জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে। তবে এই ডাম্পিং পাশাপাশি তারা একটি প্রকল্প হাতে নিয়েছে। 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু তারা স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য তারা পাঠিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। তবে এটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে এই নর্থ চ্যানেল ইউনিয়নটিকে বাঁচানো সম্ভব। অন্যথায় কিন্তু এই ইউনিয়নটিকে যদি না রক্ষা করা যায় এই বাদ দিয়ে, তাহলে কিন্তু নদীগর্ভে এই ইউনিয়ন বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু চলে যাবে নদীগর্ভে। তো এই ছিল আমার কাছে নদী ভাঙনের সর্বশেষ সংবাদ। একই খবর জানতে আমরা চলে যাব গঙ্গাচরে। সেখানে আছে আমাদের সহকর্মী সুজন। সুজন, জানাবেন তিস্তার পানি তো বৃদ্ধি পাচ্ছে, সেখানে নদী পাড়ে মানুষের কি অবস্থা রয়েছে, ভাঙনের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ খায়রুল, আপনি যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়ায় যে মহিপুর তিস্তা সেতুর যে দান্ত্রির যে বাঁধ রক্ষা বাঁধটি রয়েছে, সেই বাঁধটি কিন্তু পানি কমলেও কিন্তু ভাঙ্গন এখনো অব্যাহত আছে। আমরা জানি এখানে গতকালকে কিন্তু এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ টিম এসে পরিদর্শন করে গেছেন। সেই পরিদর্শন করার পর কিন্তু তারা বলছেন যে আমরা এখান থেকে পরিদর্শন করলাম এবং পরিদর্শন যে ঢাকায় যাব, ঢাকায় যে আমরা যৌথ পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি বোর্ড বসে কিন্তু সমন্বয়ে একটা যৌথ মিটিং করে তারপরে তারা আবারও 1 সপ্তাহ পর কিন্তু এখানে আসবেন। তারপরে কিভাবে এই বাঁধটি টেকসই এবং মজবুত করা যায় সে বিষয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন আমাদেরকে। আর একটা বিষয় যদি বলে রাখি যে এই 1 সপ্তাহ থাকে যে এই থেকে যে এই বাঁধটি ভাঙন সৃষ্টি হয়েছে, আপনাকে যদি দেখাই, এই বাঁধটি কিন্তু ভেঙে গেলে যে তিস্তা সেতুটি রয়েছে, সেই তিস্তা সেতু কিন্তু ভেঙে যাবে বলে তারা ধারণা করছেন। আর তারা বলছেন এই যে সেতু দিয়ে রংপুর এবং লালমনিরহাট যে প্রায় প্রতিদিনে 20 থেকে 30 হাজার লোক যাতায়াত করে, তাদের খুব সমস্যার সম্মুখীন হয় বলে তারা জানিয়েছেন। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আসিফ সামাদ। সুজন এবং সোহাগ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।